গতকাল আমাদের সাপ্তাহিক বাজার হয়েছিল, সেই বাজার এসেছে আর এদিকে রান্নাবাড়িও শুরু হয়ে গেছিল। গতকালকের ব্লগ ভিডিওটা আমি আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে শেয়ার করার জন্য। বাজার আসলে জানেনই তো কী অবস্থা হয়। এই যে মাছগুলো সব ধুয়ে আমি এভাবে বক্সে করে রেখে দিই। একবারে 10 দিনের আমাদের সবজি বাজার চলে আসে। মাছটা কিছুটা কম নিয়ে আসে, মাছ আবার পরে আনতে যায়। যাই হোক, এই যে সবজিগুলো আপনাদের সাথে দেখাচ্ছি, এইভাবে প্লাস্টিকে করে ভরে ভরে সব গুছিয়ে পরিষ্কার করে তারপরে আমি সব ফ্রিজে রেখে দিই। এখানে সব রকমের সবজি এনেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এরপরে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। এই যে লাল শাক রান্না করেছিলাম বেগুন দিয়ে। বেগুনটা আগে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর করেছিলাম শিম চচ্চড়ি, আলু বেগুন একটু মূলো দিয়ে শিম চচ্চড়ি করেছিলাম। আর করেছিলাম হচ্ছে ফুলকপির বড়া। আর মাছও করেছিলাম আমার ছেলের জন্য আর বরের জন্য। এই যে মাছটা দেখালাম। এদিকে আমার খাবারটাও বেড়ে নিয়েছি আর ছেলের খাবারটাও বেড়ে নিয়েছি, আর দুজনে মিলে খেতে বসে গিয়েছিলাম রোদের মধ্যে বসে। সকালবেলার খাবারটা খেতে কিন্তু ভালোই লাগে, বলুন। এদিকে ছেলেকে খাইয়ে আর আমি নিজেও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে কিন্তু আবার রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। এদিকে করে নিলাম প্রথমে লাল শাক বেগুন দিয়ে ভাজা, তারপরে করে নিয়েছিলাম কিন্তু মূলো দিয়ে ডাল। এই যে পাতলা করে ডাল করেছিলাম। আমার বরের আবার ভারী ডাল খেতে ভালো লাগে না, তাই পাতলা করে করেছিলাম। মূলো দিয়ে ডাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এই যে শীত পড়েছে, একটু মূলো দিয়ে ডাল, মূলো চচ্চড়ি, মূলোর ঘন্ট সবই ভালো লাগে, বলুন, খেতে। শীতের দিনেই তো খাওয়া। তারপরে এদিকে বসিয়ে দিয়েছিলাম শিম চচ্চড়ি, মটরশুঁটি, আলু বেগুন মূলো টমেটো সব কিছু দিয়ে প্রথমে কালো জিরে সম্বার দিয়ে নিয়ে সব সবজি দিয়ে নিয়ে ভাজা করে নিয়ে ঢাকা চাপা দিয়ে একটু আধা ভাজা করে তারপরে কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে এই শিম চচ্চড়িটা রান্না করেছিলাম। আমার তো শিম চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। এই যে সর্ষেটা বেটে নিয়েছিলাম পাটার মধ্যে, কারণ মিক্সির মধ্যে না অল্প একটু সর্ষা পেস্ট করতে গেলে না ভালো মতন হয় না পেস্ট। এই কারণে পাটাতেই বেটে নিয়ে তারপরে এই যে সর্ষাটা আমি যেভাবে দিই, আমার রান্না তো অনেকেই দেখেছেন নিশ্চয়ই, এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম। এদিকে সর্ষাটা ওপরে জলটা আমি রান্নাতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার ছেলেটা এসে, মা আমাকে একটুখানি ভিডিও করো, একটু ফটো তোলো না এরকম বলছিল। তাই ওর দিকে একটু মোবাইলটা ঘুরিয়ে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম। যাই হোক, ওর সাথে একটুখানি খেলা না করলেও তো ও একা একা থাকবে না, এই কারণে ওর সাথেও একটু খেলতে হয়। একা কি আর বাচ্চা থাকতে পারে, বলুন। এদিকে ধনেপাতা দিয়ে সর্ষে বাটা দিয়ে আমার শিম চচ্চড়ি রেডি। কে খাবেন চলে আসুন। দারুণ হয়েছিল কিন্তু খেতে, দুর্দান্ত। যাই হোক, এদিকে রান্না বান্না শেষ। মাছের ঝোলটাও রান্না করে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।